নমস্কার। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল তথ্য নির্ভর সংকেত তার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সারিস্কা টাইগার রিজার্ভের যা আমাদের পুরো ব্যাপারটা। সারিস্কা টাইগার রিজার্ভ সম্বন্ধে কয়েকটি কথা বলে রাখি। এর যে ভিডিওগুলো মানে যেটা মুভি, সেটা আপনারা মোটামুটি আমি আগের পার্টে দেব, একটা পার্টে দেব, আর আরেকটা পার্টে থাকবে অনলি দ্য স্টিল ফটোগ্রাফ। স্টিল ফটোগ্রাফসের মধ্যে কিন্তু মোটামুটি অ্যানিমাল কভারেজটা বেশি থাকবে। এবার এই ভিডিওতে এই তথ্য আপনাদের সামনে আনতে গিয়ে আমার যেটা বলার সেটা হচ্ছে, সারিস্কা টাইগার রিজার্ভ হচ্ছে গিয়ে ভারতবর্ষের অন্যতম এমন একটি ব্যাঘ্র প্রকল্প যেখানে আপনি নিজের গাড়ি নিয়ে তার ভেতরে সাফারি করতে পারবেন, বাট সেখানে কিছু রেস্ট্রিকশনস আছে। নাম্বার ওয়ান, শুধুমাত্র সপ্তাহে দুদিন, মঙ্গলবার আর শনিবার আপনি নিজের গাড়ি নিয়ে পারমিশন নিয়ে 500 টাকা মোস্ট প্রবাবলি পারমিশন, ছোট গাড়ি, সেটা নিয়ে আপনি যেতে পারবেন। তার কারণ হচ্ছে, মহাভারতের যে কথিত আছে, যখন পাণ্ডবদের অজ্ঞাতবাস বনবাস হয়েছিল তখন একটা জায়গায় হনুমান শুয়েছিল এবং ভীম তাকে তার লেজটাও সরাতে পারে। যে পজিশনটায় যে জায়গাটাতে মহাবলী হনুমান ছিলেন সেই জায়গাটা এই জঙ্গলের ভেতরে পড়ে এবং সেখানে একটি হনুমান মন্দির আছে এবং একমাত্র বিশ্বের বুকে মন্দির যেখানে হনুমান শুয়ে আছে শায়িত। তো ওই জায়গাটির নাম পাণ্ডুপুল, পাণ্ডবদের ওই মহাভারতের থেকেই জায়গাটির নাম। এবং ওখানে প্রতি সপ্তাহে রোজই পুজো হয়, কিন্তু ওই দুদিন বড় করে মহা আরম্ভে মহাবলী হনুমানের পুজো। এবং সেই পুজোর কারণে ওই দুদিন জনগণের জন্য পারমিশন আছে, আপনারা যেতে পারবেন। তাই যখনই আপনারা পাণ্ডুপুল বা ভানগারের প্রোগ্রাম করবেন, এমনভাবে রাখবেন যাতে শনিবার বা মঙ্গলবার একদিন পরে যাতে আপনার পাণ্ডুপুলে নিজস্ব গাড়ি নিয়ে জঙ্গল সাফারিতে যেতে পারেন। এটাই বলার। অসাধারণ জঙ্গল, প্রত্যেকটা জঙ্গলে আলাদা ক্যারেক্টার থাকে। আপনারা জানেন জঙ্গল তো আর একরকম হয় না, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। আমাদের জলপাইগুড়ির যে জঙ্গলগুলো উত্তরবঙ্গের, সেগুলো হচ্ছে রেইন ফরেস্ট। এটা কিন্তু একদম ড্রাই ফরেস্ট, কিন্তু বিউটিফুল, মানে আপনারা রিয়েলি এনজয় করবেন। এবং চান্স অফ স্পটিং দ্য ওয়াইল্ড লাইফ আর মাচ মোর ইন পাণ্ডুপুর। মানে আপনি ময়ূর তো দেখে আপনি একসময় ক্লান্ত হয়ে যাবেন, আপনি আর ময়ূর দেখবেন না। ময়ূর, বিভিন্ন প্রজাতির হরিণ, গাই, এবং আমরা সেই ফরচুনেট এনাফ যারা বাঘের দর্শনও পেয়েছি, এবং সেই স্টিল ফটো আমাদের ভিডিওতে আছে। তার আগে ইন্ট্রোডাকশন স্পিচ হিসেবে আজকে আমি জাস্ট সারিস্কা টাইগার রিজার্ভ সম্বন্ধে কিছু কথা বলার জন্য এসেছি। প্রথম কথা, আমি অলরেডি আপনাদের বলেছি যে পাণ্ডুপুল কিভাবে সারিস্কাতে কেন ঢুকতে দেয়, কি ব্যাপার, পাণ্ডুপুল, মহাভারতের হনুমানজির মন্দির, এই ব্যাপারগুলো তো আপনাদেরকে বলেছি। এবার একটু জায়গাটা জিওগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি। সারিস্কা টাইগার রিজার্ভটা একদম আরাবল্লীর গা ঘেঁষে একটি বনাঞ্চল। মোটামুটি এটা দুটো দিক দিয়ে অ্যাপ্রোচেবল। একটা হচ্ছে, আপনি যদি আলওয়ারের সাইড থেকে, মানে এই দিক থেকে আসেন, মানে দৌসা সাইড থেকে, মানে দৌসা, বানগার, আজবগার, এই যে জোনটা, মানে যেখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম, ওখানকার যে এন্ট্রি পয়েন্টটা সেটার নাম টেহেলা গেট। টেহেলা, একটা টেহেলা ফোর্টও আছে, একটা পাহাড়ের ওপরে পরিত্যক্ত ফোর্ট, সেখান দিয়ে। সেটাও স্টিল ফটোতে আছে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। খুব সম্ভবত আমার এই ড্রেসটাই পরা ছিল। এবং আরেকটি গেট আছে, যদি আপনি দিল্লি সাইড থেকে আসেন তাহলে আলওয়ার দিয়ে, মানে থানাগাজি, মানে জয়পুর থেকে আসলে থানাগাজি হয়ে সারিস্কা গেট, আর দিল্লি হয়ে আলওয়ার হয়েও সারিস্কা গেট, এই দুটো। তো আমরা পুরো জঙ্গলটাই কভার করার জন্য আমরা যেটা করেছিলাম, আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম, আমরা টেহেলা গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, মানে ভানগার সাইড দিয়ে গিয়ে পাণ্ডুপুল অব্দি গেলাম, পুরো ওয়াইল্ড লাইফ যা যা দেখার হলো। ফেরার সময় আমরা কিন্তু ওদিক দিয়ে ফিরিনি। ফেরার সময় উই টুক দ্য আদার ওয়ে রাউন্ড, গিয়ে আমরা সারিস্কা গেট দিয়ে বেরিয়েছিলাম। যার ফলে কি হয়েছিল, আমরা কিন্তু পুরো জায়গাটা, মানে জঙ্গলের দুটো রাস্তায় আমরা ট্রাভেল করেছি। আনডাউটেডলি টেহেলা গেটের সাইডটা অনেক বেশি ওয়াইল্ড এবং অনেক বেশি বন্যপ্রাণী স্পট করা যায়। এই জায়গাটায় যেন ট্রাফিকটা একটু বেশি, কারণ দিল্লি সাইড থেকে কিন্তু ভিজিটার বেশি আসে। এখানে কিন্তু বন্যপ্রাণী কম। আপনি ওই হরিণ, চিতল, হরিণ, ময়ূর এগুলো পাবেন, কিন্তু চান্সেস অফ স্পটিং টাইগার ইজ ভেরি রেয়ার। ওটা কিন্তু টেহেলা গেট থেকে আসলেই পাবেন, কারণ ওখানে গহনতাটা, গভীরতাটা অনেক বেশি। আপনারা এনজয় করতে থাকুন। এই তথ্যগুলো সবসময় আপনি আমার চ্যানেলে পাবেন, কারণ একদম তথ্য নির্ভর আপনাদের দেবো। তার কারণ হচ্ছে, আমি চাই আরো বেশি করে মানুষ, ভ্রমণ পিপাসু মানুষদের যদি করে আসতে পারি,
এবং আপনাদের কাছে বারংবার যে অনুরোধটা করি, আবার করছি, যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। ধন্যবাদ। এনজয় করতে থাকুন সারিস্কার ভিডিও। আগামী দুদিন সারিস্কার ওপরেই আমি দুটো ভিডিও আপলোড করব। প্রথমটা থাকবে মুভি, পরেরটা থাকবে স্টিল ফটো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কোনো কমেন্টস পাচ্ছি না, আদৌ কিভাবে আরো ডেভেলপ করা যায় বা কোন জায়গাটা আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করুন। আমি চেষ্টা করব আমার চ্যানেলে উত্তর দিতে। কারণ মনে রাখবেন, প্যারানোটা একটা প্যাশন, যেটা আমার ভালো লাগে এবং আমার মতো হয়তো আপনারা যারা আমাদের চ্যানেলটা দেখছেন তাদেরও ভালো লাগে। আপনাদের যদি কোনো কাজে আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার তথ্য নির্ভর সংকেত ইউটিউব ভ্রমণ চ্যানেল দেখতে থাকুন এবং যোগাযোগ রাখুন। ধন্যবাদ।